দেখুন তো বন্ধুরা, আজকের এই বাদশাহী পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগে। একদম নিরামিষ একটা রেসিপি, দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে। আর এটা দেখতে যতটা না সুন্দর হলো, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। দুপুরের গরম ভাত কিংবা রাত্রের রুটি পরোটা একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দুপুরের গরম ভাত দিয়ে দেখুন আমি এটা সার্ভ করেছি। খেতে এতটাই সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু খাওয়ার টেবিলে একদম কিন্তু একটা নতুন স্বাদ এনে দিয়েছে। সত্যি বলছি, ঝটপট করে একবার বাড়িতে বানিয়ে নিন। আর আমার রেসিপি দেখে যদি বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি পটল। তো পটল একটু কম ছিল বলে তার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো পটলটাকে কিভাবে কেটে নেবেন একটু দেখে নিন। এখানে দেখুন পটলটা একটা ছুরি দিয়ে খুব ভালো করে ওপরের যে সবুজ অংশটা আছে সেটাকে এইভাবে চেঁচে বাদ দিয়ে দেব। তারপরে দুটো সাইড একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব। আর এটা কেটে নেওয়ার পরে তারপরে একটা সাইড থেকে অর্ধেকটা পর্যন্ত এটা কেটে দেব। দুটো সাইড থেকে কাটার দরকার নেই, একটা সাইড থেকে অর্ধেকটা পরিমাণে কাটলেই হবে। তো এইখানে দেখুন এইভাবে আমি পটলটা কেটে নিয়েছি। তো এইভাবেই যে বাকি পটলগুলোকেও একদম সেম পদ্ধতিতে কেটে নেব। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু এগাতে পারবো, আর না হলে কিন্তু একদমই এটা সম্ভব না। তো এইখানে দেখুন খুব ভালো করে পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। এইখানে দেখুন স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। যেহেতু এখানে নুন আছে আর চিনিটা আছে, তো এই পটলের মধ্যে হালকা একটু মিষ্টি স্বাদ চলে যাবে, আর নুনটার জন্য পটলটা একটু নরম হয়ে যাবে। তো এবার দেখুন এইখানে একটা মশলা রেডি করব। 1 চামচ পরিমাণে গুঁড়ো জিরে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দেখুন আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এইখানে নিয়েছি সাদা তিল। এর সঙ্গে দেব 2 থেকে 3টা কাজু বাদাম। আর এইখানে দেখুন নিয়েছি আমি 2 ইঞ্চি আদা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। মিক্সির বাটিতে টমেটো, আদা আর বাকি মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি, আপনারা চাইলে গোটা মশলাকেও কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এটাকে আগে থেকে পেস্ট করে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর দেখুন এইখানে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এইখানে গ্যাস অন করে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তো যেহেতু এই কড়ার মধ্যে আমি কিছু একটা জিনিস বানিয়েছিলাম, তার তেলটাই কিন্তু রয়ে গেছে। তো আমি এখানে রিফাইন তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। আর এইখানে দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখন পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন। আর খুব ভালো করে পটলটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। আর এইখানে দেখুন কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রাখার পরে এখন আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর পটলটা বেশ কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কেটে রাখা শিমলা মির্চিটা এই পটলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে পটলটা কম ছিল বলে ক্যাপসিকাম দিয়েছি, তবে আপনাদের বাড়িতে তো পটল অবশ্যই থাকবে, এখন পটলের সিজন আছে। তো আপনারা শুধু পটল দিয়ে এটাকে বানিয়ে নেবেন। ক্যাপসিকামটাকে খুব বেশি ভাজবো না বলে একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে তার মধ্যে ফোড়নে দেব সাজিরে,
সাজিরে দিলে কিন্তু স্বাদটা দারুণ লাগবে। গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, ডালচিনি আর নিয়েছি এলাচ। আর এইখানে দিয়েছি দুটো এলাচ, একটা দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে এবার খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটল আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এইখানে দেখুন, যেটা না দিলেই নয়, আমি এখানে ছানা নিয়েছি। আর এই ছানাটা আমি দুধ গরম করতে যেয়ে কেটে গিয়েছিল, সেইখান থেকে এই ছানাটা পেয়েছি। তো আমার এইখানে দুধটা আমি না ওয়েস্ট করে সেই ছানাটাকে একটা সুন্দর কাজে লাগিয়ে নিয়েছি। তো আপনারও যদি এইভাবে কখনো দুধ গরম করতে গেলে কেটে যায়, তাহলে সেই ছানাটা দিয়ে এই রকম পদ বানিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগে। আর এইখানে দেখুন, এটা ছানাটা দেওয়ার পরে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। আর এইখানে দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। রেসিপিটা কিন্তু একদম সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কোনো পুজো অনুষ্ঠানে কিংবা বাড়িতে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু রোজ খাওয়ার বাহানা খুঁজবে। এটা সত্যিই দারুণ লাগে খেতে। আর এইখানে দেখুন, আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর এইখানে দেখুন পটলটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে যা অপূর্ব লাগছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। তো এবার এইখানে দেখুন এর মধ্যে যেটা দেব, এখানে আমি কয়েকটা চেরা পাকা লঙ্কা দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা যেটা হয় সেটাই আমি এইখানে 4টে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এখানে গরম মশলা। এবার দেব খুব সামান্য পরিমাণে কাসুরি মেথি। যদি কাসুরি মেথি বাড়িতে থাকে তাহলে দেবেন, আর না দিলেও কোনো রকম সমস্যা হবে না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আপনারা একবার শুধু আমার কথা মতো বানিয়ে দেখুন। এবার 1 চামচ গাওয়া ঘি দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। তাহলে ঘির গন্ধটা কিন্তু এই রেসিপির মধ্যে থেকে যাবে। আর পরে যখন এটা খাওয়া হবে, ঘিয়ের একটা যে ফ্লেভার থাকে সেটা আসলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইখানে দেখুন নাড়াচাড়া করে এবার ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। দুপুরের গরম ভাত কিংবা রুটি পরোটা একদম কিন্তু জমে যাবে। অবশ্যই সবাইকে বলবো একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে বাদশাহী পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একটুও ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।